ব্রহ্মচারী স্বামী সিরিয়ালের 155তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই সম্পূর্ণ পর্ব পেয়ে যাবেন। আমরা দেখব ঈশা বিন্দি চোখে ঔষধের ড্রপ দিতে যাচ্ছে, তখন বিন্দি সবটা দেখে ফেলে আর বলতে লাগে, না না ঈশা, তুমি সকাল থেকে কাজ করছো, তোমার এখনো অনেক কাজ আছে না, তুমি চিন্তা করো না, সূর্য আছে না, ও চোখে ড্রপ দিয়ে দেবে। তখন সূর্য বলছে, তুমি রাখো, আমার কাছে দাও, আমি দিয়ে দিচ্ছি চোখে। তখন ঈশা চিন্তার সাথে মনে মনে বলছে, যদি সূর্য দেখে ফেলে যে আমার হাতে ইঁদুর মারার বিষ আছে, তাহলে আবারও রাগ করবে যে আমি বিন্দির চোখে বিষ দিতে যাচ্ছিলাম। তখনই ঈশা সে বিষের ড্রপ কোমরে গুজে আসল ঔষধের ড্রপ সূর্যকে দেয়। তখন সূর্য বিন্দির চোখে ড্রপ দিয়ে দিচ্ছে। এদিকে ঈশা মনে মনে বলছে, বিন্দি, তুমি সূর্যর বন্ধু হতে পারো, কিন্তু আমি সূর্যর স্ত্রী। তুমি আমার স্বামীকে সৎ পথে আসতে বাধা দিচ্ছ, আর তার জন্য তুমি তো সাজা একদম পাবে। এর পরের পাটে দেখা যাচ্ছে বিন্দি সবার সামনে বলছে, আজ সবাই আমার এত খেয়াল রেখেছে, তাই আমি ভেবেছি যে আজ কাপড় ধোয়াতে আমি তোমাদের সাহায্য করব, আর তুমি আমাকে মানা করবে না জেঠিমা। তখন জেঠিমা বলছে, এ কেমন কথা বলছিস, তুই কিভাবে করবি? তখন বিন্দি বলছে, করে নেব আমি, কাপড় হাতে ধরতেই বুঝতে পারবো এটা কার কাপড়। তখন জেঠিমা বলছে, আচ্ছা তাহলে বল এগুলো কার কাপড়। তখন বিন্দি সূর্যের শার্ট ধরে ঘ্রাণ শুকে বলছে, এটা থেকে সূর্যের ঘামের গন্ধ আসছে, তার মানে এটা সূর্যর শার্ট, তাই না? তখন জেঠিমা বলছে, আরে বিন্দি, তুই তো সঠিক চিনতে পেরেছিস। তখন বিন্দি বলছে, তাহলে আমি এক কাজ করি, সূর্যের কাপড় আলাদা করে ধুয়ে দিই। তখন ঈশা পাশে রান্না করছে আর বিন্দির দিকে তাকিয়ে সবটা দেখতে লাগে। এদিকে বিন্দি মনে মনে বলছে, ঈশা, যদিও তুমি সূর্যর স্ত্রী, কিন্তু আজ থেকে আমি ওর স্ত্রী, সব কর্তব্য কাজ সব আমি করব, আর দেখবে খুব তাড়াতাড়ি ওর স্ত্রী হয়ে যাব আমি। তখন জেঠিমা সব কাপড় বিন্দিকে দিয়ে বলছে, যা, তোর মনে যা আসে তাই কর, নে ধো। এই বলে জেঠিমা চলে যায়। এদিকে বিন্দি শুধু সূর্যের কাপড় ধুতে লাগে। তখনই ঈশা ব্লুটুথকে শিখিয়ে দেয় বিন্দিকে কিছু বলতে। তখন ব্লুটুথ বিন্দির কাছে গিয়ে বলছে, সূর্য কাকা আর ঈশা কাকি ছবি দেখতে যাচ্ছে, লেট নাইট আসবে, এর জন্য জিজ্ঞেস করতে বলেছে, তোমার কিছু লাগবে এখনই বলতে বলেছে। তখন এই কথা শুনে বিন্দি রেগে মনে মনে বলছে, এই ঈশা আমার সূর্যর সাথে সারাক্ষণ সময় কাটানোর জন্য অজুহাত খুঁজে বেড়ায়। তখন ব্লুটুথ বলছে, আরে জলদি বলো না। তখন বিন্দি বলছে, এক কাজ কর, তুই যা, আমি আসছি। এরপর বিন্দি উঠে দাঁড়িয়ে রেগে বলছে, ঈশা, সূর্যের উপর আমার একমাত্র অধিকার ছিল এবং তুমি আমার কাছ থেকে সেই অধিকার কেড়ে নিয়েছো। সূর্যকে তোমার কাছ থেকে ছিনিয়ে নেবই আমি, কিন্তু আজ যে কোনো পরিস্থিতিতে সূর্যের সাথে তোমাকে বাইরে যেতে দেব না। এরপর বিন্দি ঘরে এসে চাকর দিকে তাকিয়ে মনে মনে বলছে, সূর্য, তোমাকে থামাতে আমি সামান্য কষ্ট সহ্য করব, কারণ আমি আঘাত পেতে পারি, আর সূর্য ঈশার সাথে সিনেমা দেখতে যেতে পারবে এমনটা তো হতে পারে না। এই বলে চাকু ধরতে যায়। তখন ঈশা বিন্দির হাত ধরে টেনে একটা ঘরে ধাক্কা মেরে ঘরের দরজা আটকিয়ে দেয়। তখন বিন্দি দরজা থাপড়াচ্ছে আর বলছে, কে বাইরে? দরজা বন্ধ করলো কে? কেউ আছো বাইরে? দরজা খোলো। এদিকে দরজার বাইরে থেকে ঈশা বলতে লাগে, আজ তুমি ভেতরে থাকবে, ঘরে আর কেউ আসবে না এ দরজা খুলতে, কারণ আজ বাড়িতে কেউ নেই, দেখা যাক তোমার সত্যিটা কিভাবে বাইরে প্রকাশ না পায়। এরপর ঈশা ফোনে লাইভ ভিডিওতে দেখতে লাগে বিন্দির রুমে কি কি হচ্ছে, আর ঈশা বলতে লাগে, বিন্দি, আজ তোমার অন্ধত্বের মিথ্যে পর্দা সরে যাবে, অনেক সুযোগের পুরো সদ্ব্যবহার করেছো, আজ তোমার পুরো খেলা শেষ। এদিকে ইঁদুর বিন্দির কাছে আসতে লাগে। তখন বিন্দি ভয় পেয়ে চিৎকার করতে লাগে। এদিকে ঈশা বলছে, আমি তোমার সমস্ত কার্যকলাপ ভিডিও রেকর্ড করছি, এটাই হবে তোমার মিথ্যাচারের প্রমাণ। তখন বিন্দি চিৎকার করে সূর্য সূর্য বলে ডাকছে। তখনই সূর্য বাড়িতে আসে আর বিন্দির আওয়াজ পেয়ে সূর্য বলছে, বিন্দি, এই বলে আসতে লাগে। আর তখন সূর্য ঈশাকে দেখে বলছে, ঈশা, এটা তো বিন্দির গলা। তখন ঈশা গামছা দিয়ে সূর্যের হাত বেঁধে পাশে সরিয়ে নিয়ে যায়। তখন সূর্য বলছে, ঈশা, কি করছো তুমি? আর বিন্দি এভাবে জোরে চিৎকার করছে কেন? তখন ঈশা বলছে, আমি বিন্দিকে ঘরের ভেতর আটকিয়েছি এবং এর পেছনে বিশেষ কারণ আছে। তখন সূর্য বলছে, তুমি বিন্দিকে ঘরের ভেতরে আটকে রেখেছো, কিন্তু কেন? সেই সময় ঈশা বলছে, কারণ সূর্য, বিন্দি অন্ধ হয় নাটক করছে, শুধু আমাকে একটা সুযোগ দাও, আমি সব প্রমাণ করে দেব, বিশ্বাস করো, বিন্দি সব দেখতে পায়। তখন সূর্য বলছে, ঈশা, তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, বিন্দি কেন নাটক করবে? ঈশা, অন্ধপান কোনো মজা নয় যে বিন্দি নাটক করবে, তুমিও ভালো করে জানো আমাকে বাঁচাতে গিয়ে বিন্দির চোখ অন্ধ হয়ে গেছে। সেই সময় ঈশা বলছে, হ্যাঁ হ্যাঁ সূর্য, আমিও এটাই ভাবতাম, কিন্তু এই ভিডিও দেখো দেখো। তখন ঈশা বিন্দির ঘরের লাইভ ভিডিও সূর্যকে দেখাতে লাগে। তখন সূর্য বলছে, ঈশা, কি করছো তুমি? বিন্দির অবস্থা দেখো, আমি চললাম। তখন ঈশা সূর্যকে থামিয়ে বলছে, সূর্য সূর্য, আমাকে 5 মিনিট দাও, আমি সব প্রমাণ করে দেব যে বিন্দি মিথ্যে বলছে, প্লিজ প্লিজ সূর্য, আমার উপর ভরসা রাখো, আমি সব
প্রমাণ করে দেব, দেখো দেখো। তখন ভিডিওতে দেখা যাচ্ছে ইঁদুরে বিন্দির পা কেটে রক্ত বের করে দিচ্ছে। বিন্দি ভয়ে চিৎকার করছে। তখন ঈশা বলছে, দেখো সূর্য, এখন বিন্দি ওই লাঠি উঠাবে আর মারবে। এদিকে বিন্দি লাঠি উঠাচ্ছে না আর চিৎকার করতে লাগে, কান্না করে সবাইকে ডাকতে লাগে। সেই সময় সূর্য সবটা দেখে রেগে বলছে, ব্যাস অনেক হয়েছে। এই বলে সূর্য দরজার কাছে গিয়ে বলছে, বিন্দি বিন্দি ঘাবড়াস না, আমি বাইরে আছি, আমি আসছি তোর কাছে। এরপর সূর্য ঈশা থেকে তালা চাবি নিয়ে তালা খুলতে যাচ্ছে, তালা খুলছে না। এদিকে বিন্দি ঈশার লুকানো ফোনের দিকে তাকিয়ে কান্না করে মুচকি হেসে বলছে, ঈশা, তোমার হয়তো কোনো ধারণা নেই যে ছোটকাল থেকে সূর্যের কারণে আমি কত আঘাত ও ক্ষত সহ্য করেছি। আমি অনেক মার খেয়েছি, আর এখন লক্ষ্য হলো সূর্যের ভালোবাসা জয় করা। এবার তুমি আমাকে হারাতে পারবে না। এরপর বিন্দি ইচ্ছা করে পড়ে যায় আর চিৎকার করতে লাগে। এদিকে ঈশা সবটা দেখে মনে মনে বলছে, আমি যতটা ধারণা করেছিলাম তার চেয়েও বেশি বিন্দি অনেক বেশি চতুর প্রমাণিত হলো। আর এখন ওর মিথ্যাচার, নাটক, জেদ ও মোহ সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন বাড়িতে সবাই ফিরে আসে আর জেঠিমা বলছে, কি হয়েছে? তখন সূর্য বলছে, বিন্দি ঘরে আটকা পড়ে গেছে আর তালাও খুলছে না, দরজা ভাঙার চেষ্টা করছি। তখন ঈশাকে বিন্দির লাইভ ভিডিও দেখা দেখে রিয়া রেগে ঈশাকে অনেক কথা শোনায়। সেই সময় লাইভ ভিডিওতে বিন্দির কষ্ট দেখে জেঠিমা সহ সবাই অবাক হয়ে যায় আর কষ্ট পেয়ে বিন্দিকে ডাকতে লাগে। তখনই সূর্য দরজা ভেঙে ভেতরে ঢোকে। এদিকে বিন্দি জ্ঞান হারিয়ে ফেলে। তখন জেঠিমা সহ সবাই বিন্দিকে ধরে ডাকতে লাগে। এরপর বিন্দিকে সবাই বাইরে নিয়ে যায়। তখন সূর্য ঈশার ফোনের দিকে তাকায়। এরপর ঈশার দিকে রেগে তাকিয়ে থাকে। তখন ঈশা চুপ করে সূর্যের দিকে তাকিয়ে থাকে। এরপর সূর্য ডাক্তারকে ফোন করে বাড়িতে আসতে বলে। এদিকে দেখা যাচ্ছে সূর্যের বৌদি বলছে, বিন্দির পুরো শরীর ইঁদুরে কেটেছে। তখন জেঠিমা ঈশাকে বলছে, ওকে ঘরের ভেতরে বন্ধ কেন করেছিলে? তখন ঈশা বলছে, কারণ কি জেঠিমা, বিন্দি অন্ধ নয়, ও অন্ধ হওয়ার নাটক করছে, ও সব দেখতে পারে। তখনই সূর্য রেগে বলছে, এ কি বলে যাচ্ছ তুমি? ওর ক্ষতগুলো ছুঁয়ে দেখো, এগুলো কি নকল রাখছে তোমার কাছে? এদিকে ঈশা একা বলতে লাগে, বিন্দি তুমি শুধু সূর্য চোখে ভালো হওয়ার জন্য তুমি এতটা কিভাবে করতে পারো? তোমার মনে অন্য কিছু নেই তো? এদিকে বিন্দির টাকা খাওয়ানো ডক্টর এসে বিন্দির ট্রিটমেন্ট করে। এরপর বিন্দির চোখের ইশারায় ডক্টর সূর্য সহ বাড়ির সবার সামনে বলতে লাগে, লাস্ট বার আপনি ওকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাইয়েছিলেন ঈশা, আর এবার ইঁদুর কামড়ানো। দেখুন সূর্য, ইঁদুর কামড়ানোর জন্য ওনার শরীরে যে সংক্রমণ ছড়িয়ে গেছে না, তার প্রভাব এতটাই মারাত্মক হয়েছে যে ওনার দৃষ্টিশক্তি ফেরা যে আশা ছিল তাও এখন অগণ্য হয়ে পড়েছে। দেখুন, যদি আপনি ওনাকে সবসময় ভালোভাবে খেয়াল রাখতে না পারেন তো শহরে অনেক এজেন্সি, মেডিকেল অর্গানাইজেশন, সেন্টার্স আছে, সেখানে আপনি ওনাকে পাঠাতে পারেন। তখন সূর্য বলছে, ডক্টর সাহেব, ভুল তো হয়েছে আমাদের, কিন্তু ওয়াদা করছি দ্বিতীয়বার এমনটা হবে না। এদিকে বিন্দি ঈশার দিকে তাকিয়ে মুস্কি হাসে। তখন ঈশা বিন্দির দিকে তাকিয়ে মনে মনে বলছে, নিজেকে অন্ধ এবং সবার চোখে আমাকে ভুল প্রমাণ করার জন্য ও নিজেকে ইঁদুর দিয়ে কামড়ে নিয়েছে, কিন্তু এখন কিভাবে নির্দোষ সেজে ঘুরছে। এরপর ডক্টর চলে যায়। তখন সূর্য বাড়ির সবার সামনে ঈশাকে বলছে, ঈশা, বিন্দির এই বাড়িতে থাকা তোমার ভালো লাগছিল না তো তুমি আমাকে বলতে পারতে, কিন্তু তুমি ওর সাথে এমনটা কেন করলে? তখনই বিন্দি বলছে, আমি বলছি সূর্য, কারণ আমি অন্ধ নই। সূর্যর স্টল আমি বন্ধ করেছি, ওর পাও ভাজিতে আমি ঝাল মরিচ মিশিয়েছিলাম, আর দোকানের প্লেটে কাঁকড়া আমি রেখেছিলাম। তখন জেঠিমা বলছে, কি বলছিস তুই? সেই সময় বিন্দি বলছে, এটাই শুনতে চাইছিলে না ঈশা, যে আমি সবার সামনে সব দোষ নিজের কাঁধে তুলে নেই? বলে দিয়েছি, এখন খুশি তুমি? তোমরা সবাই এত জেদ করেছিলে, এর জন্য আমি এখানে এসেছিলাম, কারণ আমি মন থেকে তোমাদের সবাইকে আমার নিজের মানি। ঈশার হয়তো আমার এখানে থাকা পছন্দ নয়, আমি এখানে থেকে চলে যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। ঈশা, যা তুমি চেয়েছিলে করে দিয়েছি, তুমি এবার আমাকে দয়া করে ছেড়ে দাও। দুঃখ আর কষ্ট মানুষ সহ্য করতে পারে, কিন্তু এত গুরুতর অভিযোগ যে আমি দেখতে পাই, এটা আমি সহ্য করতে পারবো না, কারণ আমি অন্ধ আর এটাই আমার কষ্ট হয়। তখন ঈশা রেগে বলছে, বিন্দি বন্ধ করো এসব নাটক। সেই সময় সূর্য রেগে চিৎকার দিয়ে বলছে, ঈশা অনেক হয়েছে। তখন বিন্দি মুচকি হাসতে লাগে। এদিকে ঈশা চুপ করে সূর্যের দিকে তাকিয়ে থাকে। তখন বিন্দি বলছে, ঈশার মনে আমার জন্য খুব ঘৃণা, আর এই ঘৃণার সাথে আমি এখানে থাকতে পারবো না। আমাকে যেতে দে সূর্য, আমি তোর ঘর বরবাদ করতে পারবো না, আমি যাচ্ছি চলে। তখন বাড়ির সবাই বিন্দিকে যেতে মানা করছে। সেই সময় বিন্দি চিৎকার দিয়ে কান্না করে বলছে, না, কেউ আমার পিছে আসবে না, আমাকে যেতে দাও। এই বলে বিন্দি চলে যায়। সেই সময় সূর্য বিন্দির পেছনে গিয়ে বিন্দিকে যেতে বারবার বারণ করছে, কান ধরে ঈশার জন্য ক্ষমা চাইছে বিন্দির কাছে। এদিকে বাড়িতে জেঠিমা রেগে ঈশাকে ধরে বলছে, আরে এমনটা তো কোনো দুশ্মনের সাথেও কেউ করে না, যেটা এই মহারানী ওর সাথে বদলা নেওয়ার জন্য করেছে। তুমি আজ প্রমাণ করে দিয়ে
দিয়েছো যে তোমার শিরায় সেই পাষাণ হৃদয় গোলাপ সিং আর সে নির্মম মায়ের রক্ত প্রবাহিত হয়। তখন সূর্যের বাবা বলছে, বৌদি কি বলছো তুমি? আমরা সবাই জানি ঈশা এমন নয়, তারপরও কেন বারবার ওকে সত্যের আর ভালোর বারবার পরীক্ষা দিতে হয়? কেন কেন? কারণ এইবারে ওর সম্পর্ক বইয়ের মেয়ের নয়। শুধু এর জন্য ঈশা মা, কেউ তোমাকে বিশ্বাস করুক বা না করুক, আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমার সাথে আছি। তখন ঈশা এই কথা শুনে খুশি হয়ে যায়। এরপরে ঈশা মনে মনে বলছে, বিন্দি, আজ তোমার মিথ্যের কারণে আমার পরিবার হারাচ্ছি, আর আমি তোমার সত্য সবার সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, ঈশা কি বিন্দির মুখোশ সবার সামনে খুলে সব সত্যিটা প্রমাণ করতে পারবে? কি মনে হয় কমেন্টে জানিয়ে দেবেন।